অন্যদিকে মহেশতলার ডাকঘর মোড়ে আক্রান্ত ট্রাফিক পুলিশ। অভিযোগ, গালিগালাজ করতে করতে অটোতে ওঠেন এক ব্যক্তি। প্রতিবাদ করলে ট্রাফিক অফিসার গৌর সর্দারকে মারধরের অভিযোগ। পুলিশ কিয়স্কে ভাঙচুর চালান অভিযুক্ত। মহেশতলা থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। মহেশতলা থানায় নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আবার জানাবো, মহেশতলার ডাকঘর মোড়ে আক্রান্ত ট্রাফিক পুলিশ। অভিযোগ যেটা রয়েছে, গালিগালাজ করতে করতে অটোতে ওঠেন এক ব্যক্তি। প্রতিবাদ করলেই ট্রাফিক অফিসার গৌর সর্দারকে মারধরের অভিযোগ এবং পুলিশ কিয়স্কে ভাঙচুর চালান অভিযুক্ত, এমনটাও অভিযোগ পুলিশের তরফে। মহেশতলা থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে এবং মহেশতলা থানায় নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই পুলিশ কিয়স্কের ছবি, সেখানেও ভাঙচুর চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশের তরফে। এবং ট্রাফিক পুলিশ তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন সেখানে মহেশতলা ডাকঘর মোড়ে, সেখানেই তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। এবং এক ব্যক্তি, যেমনটা অভিযোগ পুলিশের, এক ব্যক্তি গালিগালাজ করতে করতে অটোতে ওঠেন এবং তাকে বাধা দেওয়ায় পুলিশ আক্রান্ত। পুলিশকে মারধর করা হয়, পুলিশ কিয়স্কে ভাঙচুর করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু অভিযুক্তকে প্রথমে আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের পর তাকে মহেশতলা থানায় গ্রেপ্তার করা হয়। আবারও জানাবো, মহেশতলার ডাকঘর মোড়ে আক্রান্ত ট্রাফিক পুলিশ। গালিগালাজ করতে করতে অটোতে ওঠেন এক ব্যক্তি। তার প্রতিবাদ করলে এই ট্রাফিক অফিসার গৌর সর্দারকে মারধরের অভিযোগ। পুলিশ কিয়স্কেও ভাঙচুর চালানো অভিযুক্ত, এমনটাই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মহেশতলা থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে এবং মহেশতলা থানায় নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। মহেশতলা ডাকঘর মোড়ে আক্রান্ত ট্রাফিক পুলিশ গৌর সর্দার নামে এক ট্রাফিক পুলিশকে আক্রমণের অভিযোগ উঠছে এক ব্যক্তির বিরুদ্ধে। তাহলে কি রাজ্যে পুলিশও সুরক্ষিত নন? আপনার ওগুলো তো একজন মন্ত্রী তো বলেই দিয়েছে, ওগুলো মিনি পাকিস্তানের এক্সটেন্ডেড এরিয়া। ওটা জায়গায় ভারতীয় আইন তো চলবে না, গেছে কেন প্রহিবিটেড এরিয়া, ওগুলো গেছে কেন? এর আগে 2019-এর আগে কাশ্মীরে যেরকম আমাদের ভারতীয় আইন চালু ছিল না, এখন ওটা আছে এর মধ্যে ঠিকই, ওখানে আমাদের আইন চলবে না। ওখানে ওসব এখানে করবে পার সার্কাস, বেটিয়া বুরুজ, গার্ডেনলি, মহেশতলা, এসব জায়গায় ওইখানে ভারতীয় আইন চালু হবে না। ওখানে ওদের নিজস্ব আইনে চলবে, ওখানে পুলিশ হিসেবে চলবে। পুলিশ কিয়স্কেও ভাঙচুর চালানো হয়েছে, একজন সাধারণ নাগরিকের এই আস্পর্ধা আসে কোথা থেকে? অনিল বাবু শোনা যাচ্ছে? হ্যালো অনিল বাবু বলছি, পুলিশ কিয়স্কেও ভাঙচুর চালানো হয়েছে, একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষের এই আস্পর্ধা আসে কোথা থেকে? কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। অনিল বাবু, একজন সাধারণ মানুষ, তার এই আস্পর্ধা আসে কোথা থেকে? পুলিশ কিয়স্কেও ভাঙচুর চালানো হয়েছে রীতিমতো, যে অভিযোগ আসছে পুলিশের তরফ থেকে। অনিল বাবু, আরে আপনি বুঝতে পারছেন না, এ রাজ্যে পুলিশ এখন সবচেয়ে নির্জীব, পুলিশকে যা কিছু করানো যায়। এখন পুলিশের ওপর পুলিশকে যা কিছু বলা যায়, পুলিশের ফ্যামিলি নিয়ে বলা যাবে, পুলিশকে গালাগালি করা যাবে, পুলিশকে মারা যাবে, মাথা ফাটিয়ে দেওয়া যাবে, তারপরে কি যদি তাদের ছাড় আছে, পুলিশ অ্যাকশন নিতে পারবে, বরঞ্চ যে অ্যাকশন নিতে যাবে বা যে যার জন্য হবে তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে তার সেই সাসপেন্ড। এই চলছে, এই ট্রেন্ড চলছে, নতুন আইন হয়েছে পশ্চিমবাংলায়। ধন্যবাদ। সিআরপিসি ছিল, এখন